আমি আলমগীর নূর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান। আমি আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সালামু আলাইকুম। CSTV 24 চ্যানেল ও পরিবারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং CSTV 24 এর মাধ্যমে দেশে বিদেশে যারা এই চ্যানেল দেখতেছেন সবাইকে। আসলে এই মুহূর্তে আমাদের দেশের অত্যন্ত ক্রান্তিকাল চলমান রয়েছে। দেশের যে একমাত্র অভিভাবক বর্তমানে দেশ ও জাতির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে শুয়ে আছেন। সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য আজকে দোয়ায়রত, কান্নাকাটিরত। গত 16 বছরে পতিত এবং পলাতক শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং শহীদ জিয়ার জাতীয়তাবাদী রাজনীতিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনীতিকে সমূলে ধ্বংস করে দেওয়ার কূট উদ্দেশ্যে শেখ হাসিনা 2008 সালে যখন 8 সালের পরে যখন ক্ষমতায়ন হয়েছে, ভারতের সহযোগিতায় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে প্রথম দফায় পঙ্গু করে দিয়েছে। তার ওই ধারাবাহিকতায় ধীরে ধীরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে জেলের ভিতরে এবং জেলের বাইরে চিকিৎসা বঞ্চিত করে তাকে ধুকে ধুকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। কিন্তু সবার উপরে যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক তাআলা রয়েছেন, তিনি অশেষ দয়ালু, তিনি দু জাহানের বিচারক। তিনি সঠিক বিচার করেছেন। আজকে শেখ হাসিনা এবং তার শাসন ব্যবস্থা, তার ঘরের কাজের বুয়া থেকে শুরু করে তার মসজিদের ইমাম পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার কে আল্লাহ পাক তাআলা যেই শাস্তি দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। সৃষ্টির আদি থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই জাতীয় আসমানি শাস্তি মনে হয় পৃথিবীর বুকে আর কোনো নজির নাই। শেখ হাসিনা যে অপরাধ দেশ ও জাতির জন্য করেছেন, দেশবাসীকে 15 বছর হত্যা, নির্যাতন, নিপীড়ন, গুম খুম, আয়নাগরের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থা চালু করতে চেয়েছিল, ভারতীয় রক্ষী বাহিনীকে, ভারতীয় আর্মিকে বাংলাদেশে জায়গা করে দিয়েছিল। তার ওই ধারাবাহিকতায় এই জিয়া পরিবারের রাজনীতি, যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে একটি বাংলাদেশের আপামর জনগণের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের অংশ এই জিয়া পরিবার। জিয়া পরিবারের অভিভাবক নয় শুধু বেগম খালেদা জিয়া, তিনি আজ বাংলাদেশের আপামর জনগণের সর্বোপরি দেশ ও জাতির আজকে বাংলাদেশের যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব, তার অনুপম অভিভাবক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে দিন বেগম খালেদা জিয়া অসুস্থ, পুরো বাংলাদেশ মনে হয় সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, পুরো বাংলাদেশ অন্ধকারে ছেয়ে গিয়েছে, পুরো বাংলাদেশের মানুষ আবেগ আপ্লুত হয়ে গিয়েছে, পুরো বাংলাদেশের মানুষ যে চোখের পানি ঝরাতে ঝরাতে শুকিয়ে যাচ্ছে, মানুষের চোখের জল শুকিয়ে যাচ্ছে, সেই বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার সম্মিলিত উদ্যোগে আজকে চট্টগ্রামের হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহির মাজার দরগা শরীফের মসজিদে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য মিছিলের আয়োজন করেছি। যারা আপনারা শরিক হয়েছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং হায়াত আল্লাহ পাক তাআলার কাছে প্রার্থনা করছি। এই বাংলাদেশের নতুন বাংলাদেশ 24 যে নতুন বাংলাদেশ, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, সে বাংলাদেশের আগামী দিনের যে তারেক রহমানের 31 দফার মাধ্যমে দেশ ও জাতির ছাত্র জনতা সিপাহীদের সম্মিলিত পজিটিভ প্রয়াসে যে বাংলাদেশ আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার এবং তারেক রহমান যেই স্বপ্ন দেখছেন, সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশে উপস্থিতি এবং আরও 1 দশক জীবিত থাকা অত্যন্ত জরুরি। দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়াকে দংশত রাখার জন্য আজ বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার এক অনুপম প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা আপনারা দেখেছেন। আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনার কাছে দোয়া চাচ্ছি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ ও জাতির মাঝে ফিরে আসবে। কারণ বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর এক বিমূর্ত প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্মৃতিধন্য স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে বাংলাদেশের আজকে জন্ম হয়েছে, সেই বাংলাদেশের আগামী দিনের সুসংহত, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশের প্রত্যাশায় আজকে আমি আলমগীর নূর চট্টগ্রাম 9 সংসদীয় আসন থেকে বিএনপির নমিনেশন প্রত্যাশী আমি আলমগীর নূর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারুণ্যের অহংকার, দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারী তারেক রহমানের বাংলাদেশে সুস্থভাবে আগমনে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ভূমিকা দাবি রেখে এখানেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।